পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামনির আইসিকে তাকে সরিয়ে দেওয়া হলো। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারাবতীতে। আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরেও অবধি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, ওনার দলের যারা 75-25-এ চলছেন, 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে, সেই 75 বেনিফিশিয়ারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয়, বড় অংশের টাকা। নরেন চক্রবর্তীরা টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়। সরকার ঝাড়খণ্ড থেকে শুরু করে গুলশান কলোনি প্রত্যেক কটা ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে এবং ল্যান্ড জিহাদ এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে। ল্যান্ড জিহাদ শব্দটাই প্রথম দেখা যাচ্ছে যে শহরে ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদও হচ্ছে। এর সাথে আরেকটু পুরো যে 152 বিঘা জমি ছিল সরকারি নথিতে, সেটা দাঁড়িয়েছে 15 থেকে 16 বিঘা। 18টি জলা জমি বাইপাস হওয়ায় সেটা জমে মাত্র 200 যায়। বেলেঘাটা তো এটা বাইপাস লাগোয়া পিছনে যেটা পূর্ব কলকাতা জলাভূমি মাত্র ওয়েটল্যান্ড, দুটো কোনো জলাভূমি। অস্তিত্ব নেই। ও জাভেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে। সুশান্তর দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে দিই, একটা ওর পরিবারের নামে, ওনার সহধর্মিনীর নামে, আর একটা ওনার কোম্পানি, আলিশান বাংলা। ল্যান্ড জিহাদের বিষয়টা কেন এত ল্যান্ড না হলে বিল্ডিং হবে কি? ল্যান্ড না হলে বাইপাস ধাবা হবে কি? ল্যান্ড না হলে প্রমোটিং হবে কি? প্রমোটিং না হলে 1 কোটি থেকে 5 কোটি ফ্ল্যাট বিক্রি হবে কি? মানে এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা কি? যে ভোট জিহাদের কথা বলছিলেন, লাভ জিহাদের কথা বলছিলেন, এখন ল্যান্ড জিহাদ প্রসঙ্গ। উদ্দেশ্য ভোট ব্যাংক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা, আর দুবাইতে কানেকশন তৈরি করা। এরা সবগুলো ফেমা কেসে ফিট, সমস্ত কেসে ফেমা ফিট। এবং এদেরকে আপনি পাসপোর্ট দেখলে দেখবেন এরা বছরে 2 বার করে ইউরোপ যায়, 4 বার করে দুবাই যায়। মুখ্যমন্ত্রী জানেন না? মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সব জানে। মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড়। ভোট করিয়ে দাও, বিরোধীদের মেরে ধরে মাথা ভাঙো, কোমর ভাঙো, খুন করো, পার্টি অফিস জ্বালিয়ে দাও, এজেন্টকে মেরে তাড়িয়ে দাও, জিপ কেটে নাও, যা খুশি করো, কিন্তু ভোটে জিতিয়ে দিতে হবে। চুরির লাইসেন্সটা রিনিউয়াল করে দিতে হবে। আগামীকাল তো এতগুলো রেজাল্ট বেরোনোর কথা, রাজ্যের 6খানা উপনির্বাচন আছে, আপনি কি ভাবছেন? না, আমি কিছু ভাবছি না। আমি কনফিডেন্ট, যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ, যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশের বাই ইলেকশন পশ্চিমবঙ্গের মতো হয় না। তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট, সনাতনী এবং জনজাতিরা, এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে গরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এনডিএ পেয়েছে, আমার স্থির বিশ্বাস। আর ইন কোশ্চেন অফ বাঙালিরা যারা থাকেন, ঝাড়খণ্ড তো বাঙালি বিরাট ফ্যাক্টর, 50 লক্ষের বেশি বাঙালি ভোটার আছে, 70 লক্ষের কাছাকাছি বাঙালি স্পিকিং পিপল বসবাস করে। একইভাবে 14-15 লক্ষ বাঙালি বসবাস করেন মহারাষ্ট্রে, তার হাতের বেশি 7-8 লক্ষ ভোটার। আমি নিশ্চিত
কারণ আমি বাঙালিদের মধ্যে অল্প একটু কাজ করার সুযোগ পেয়েছিলাম পার্টি থেকে। বাঙালিরা যেভাবে ত্রিপুরা, ছত্তিশগড় এইসব জায়গায় বিজেপিকে ভোট দিয়েছে, ঠিক একইভাবে বাঙালি সনাতনীরা তারা দল বেঁধে বিজেপিকে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট দিয়েছে। আমরা আশাবাদী তার রেজাল্টে তার ক্ষতি হবে না। আলুর দাম সরকার- কোনোভাবেই কমছে না, মুখ্যমন্ত্রী বলার পরে ঊর্ধ্বমুখী 40 টাকা কেজি আলু। উনি ঝাড়খণ্ডে বর্ডারে আটকাতে বলেছেন, আর পশ্চিম মেদিনীপুরের এসপি আর কুলটি থানার আইসি গাড়ি পার করাচ্ছে 30 থেকে 50 হাজার টাকা করে। এক তো এইভাবে দেশের মধ্যে আটকানো যায় না, আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলুর গাড়ি আটকেছিলেন পশ্চিম মেদিনীপুরে, পুলিশ কয়েক কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাচার করে। আমি বাজার নিয়ন্ত্রণ করা এবং আলুর বন্ড বা আলু যেখানে হিমঘরে মদত জমা আছে, কারণ মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকটা হয়তো নয়, কিন্তু আপনার পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টে এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন। তাতে উত্তম কুণ্ডু, স্বপন সামন্ত, বেচারাম মান্না এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায় হচ্ছে। মুখ্যমন্ত্রী বলার পর আজকে দল থেকে বার্তা, মুখপাত্র জানিয়ে দিলেন 26-এর পর আমরা 250 আসন নিয়ে এসে পুলিশের যারা বুকে সিপিএম নিয়ে রয়েছেন এখনো তাদেরকে দার্জিলিং ও সুন্দরবন পাঠাবো, বাঘ কীভাবে পাহারা দিতে হয় আপনারা শিখে যাবেন। ধমক দিচ্ছে। অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের অনেকে ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি অভিজিৎ মণ্ডলকে বাঁচাতে পারেননি, বিনীত গোয়েলকেও বাঁচাতে পারবেন না। স্বাভাবিকভাবে এই ধমকটা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন যাতে তারা ঠিকমতো লাইনে আসেন এবং 26-এর নির্বাচনে পার্টির ক্যাডারের মতো কাজ করেন, কীভাবে ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে তৈরি। আরেকটা না, আমার অনেক কাজ আছে।